সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব একটি উল্লেখযোগ্য ইবাদত নিয়ে, যেটা হচ্ছে আল্লাহর আদেশ। অনেক ভাইরা না বুঝে কটু মন্তব্য করে, খারাপ মন্তব্য করে যে ইসলামের জিহাদ হচ্ছে একটা জঘন্য সন্ত্রাসবাদী। নাউযুবিল্লাহ। এই কথা বললে তার ঈমানের মধ্যে, তার ঈমান নিয়ে সন্দেহজনক, তার ঈমান নিয়ে সন্দেহ আছে। কারণ জিহাদ হচ্ছে একটা এমন ইবাদত যে জিহাদের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি আল্লাহর জান্নাত। আজকে জিহাদের আলোচনা থেকে আমাদের শাস্ত্র করে রাখা হচ্ছে জিহাদ আর সন্ত্রাস, জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরোপিত বান্দার প্রতি ইবাদত, আর সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সাথে কোনো সম্পর্ক নেই জিহাদে। আর জিহাদ হচ্ছে বিশৃঙ্খলা, অত্যাচারিত, নিষ্পেষিত মানুষগুলিকে যুগে যুগে জিহাদের মাধ্যমে মাজলুমের কালো, জালিমের কালো হাতকে ভেঙে দিয়ে মাজলুমকে নিরাপত্তা, শান্তি দেওয়ার জন্য এসেছে জিহাদ। পক্ষান্তরে সন্ত্রাসবাদ হচ্ছে জালিম শক্তিশালী হয়ে মাজলুমকে নিষ্পেষণ করে, এর নাম হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। অর্থাৎ সন্ত্রাস আর জিহাদ চিরকাল এক নয়। আমি যে আলোচনা করছি এটা আমার কথা নয়, আল্লাহ এবং তার রাসূলের কথা। ও পৃথিবীর যুবকেরা, জিহাদ থেকে মুসলমানদের যুবককে ফিরিয়ে রাখার উদ্দেশ্য কি জানো? সারা পৃথিবীর কুফরি শক্তি মুসলমানদেরকে, আল্লাহর গোলামদেরকে গোলাম বানিয়ে রাখবে। পৃথিবীর খ্রিস্টান ইহুদিদের জন্য ষড়যন্ত্র করে পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো মুসলমানদের কাছে, সারা পৃথিবীর কাছে ইসলামের পবিত্রতম জিহাদ নামের এই ইবাদতকে অবব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু পৃথিবীর যুবক, খন্দকের ময়দানে জিহাদ হয়েছে, বদরের জিহাদ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আর রক্ত দেওয়ার মাধ্যমে সারা পৃথিবীর অন্যায়কে দমন করে পৃথিবীতে, সারা পৃথিবীর আনাচে কানাচে কালিমার পতাকা উড্ডীন করে সাহাবায়ে কেরাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন শান্তি, অশান্তি, বিশৃঙ্খলাময় পৃথিবীকে শান্তির এক বাগানে পরিণত করেছিল জিহাদের মাধ্যমে। জিহাদ হচ্ছে অন্যের প্রতি লাঠিচার্জ করা নয়, বরং মাজলুম মানুষকে জালিমের কালো হাত থেকে রক্ষা করে শান্তি দেওয়ার জন্য হচ্ছে জিহাদ। যুবক, জিহাদের চেতনা লালন করো। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়, জিহাদ মানে একটা শান্তি, জিহাদ মানে হচ্ছে একটি আল্লাহর আদেশ। যুবক, জিহাদের চেতনা উজ্জীবিত করো, জিহাদের চেতনা লালন করো। একটা সময় আসবে যখন গাজওয়ায়ে হিন্দ হবে, ঈসা নবীর সাথে হয়ে যখন সারা পৃথিবীর ইহুদিদের সাথে যুদ্ধ হবে, তখন তোমাকে হকের পথে যেতে হবে, কালিমার পতাকা উড্ডীন করতে হবে, তাওহীদের পতাকা উড্ডীন করতে হবে। এই জন্য জিহাদ প্রয়োজন হলে জিহাদ করতে হবে দেশ রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। আক্রান্ত হলে নিজের আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যদি তুমি কথা বলো জিহাদ মানে যুদ্ধ মানে অপরাধ, যুদ্ধ মানেই অপরাধ, তাহলে একাত্তরে আমরা অপরাধী, দেশ তো অপরাধী হতে পারে না। কারণ জালেমের হাত থেকে বাঁচার জন্য হচ্ছে জিহাদ। আর বিশৃঙ্খলাময় পৃথিবীকে শান্তির আলো ছড়ানোর জন্যই হচ্ছে জিহাদ। সর্বোপরি এটা একটা আল্লাহর আদেশ। ও যুবক, আসো যুবক, পৃথিবীর যুবক, বাংলার যুবক, পাকিস্তানের যুবক, ভারতের যুবক, সারা পৃথিবীর নেতা হন, আপনি মন্ত্রী হন, জিহাদ আপনার জন্য, কারণ এটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার আদেশ। ও যুবক ভাইরা, আসেন, নামাজ পড়েন, রাসূলের জীবনী পড়েন, কোরআন পড়েন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় শিশার প্রাচীরের মতো দাঁড়িয়ে জিহাদ করে দিন রক্ষার জন্য, আল্লাহর কালিমা রক্ষার জন্য, এই রায় কালিমার তোলার জন্য, এই আলাই কালিমার জন্য। আল্লাহ বলছেন, ইউহিব্বুল্লাহ, এদেরকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন, অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। যুবক, আল্লাহর ভালোবাসা পেতে হলে জিহাদি চেতনা লালন করো। জিহাদি চেতনা নিভে দেওয়ার নয়, মুসলিম আমি চির সৈনিক, আমি মুসলিম, আমার কোনো ভয় নেই, আমি বললে আল্লাহর কাছে গিয়ে জান্নাত পেয়ে যাব। আসো যুবক, আমরা আলোচনা করি আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জিহাদে শাহাদাত বরণ করে, আল্লাহ পাক তাকে এমন পুরস্কার দিবেন যা পৃথিবীর আর কাউকে দেন নাই।